ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আমি তো ভালোই আছি। দেখুন, সকালবেলা ব্রেকফাস্টের আয়োজন নিয়ে বসে পড়েছি। আজকে ব্রেকফাস্টে দই আছে, আচ্ছা আছে কলা, আছে তেল, আর আছে এটা সবাই চেনেন এরিয়াল ক্যাপসুল। ভাবছেন তো এগুলো দিয়ে কী করে ব্রেকফাস্ট করবো? তো একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরে দেখুন কীভাবে কী দিয়ে ব্রেকফাস্ট করি। তা প্রথমে এই যে ভিজিয়ে রাখা জল বাতাসা মুড়ি, এটা আমার রোজকার খাদ্য। আমি এটা খেলে ভালো থাকি। সকালে অন্য কিছু খেলে আমার খুব অ্যাসিডিটির প্রবলেম হয়, যার ফলে আমি এই জল মুড়িটাকেই প্রেফার করি। তা আগে এটা শেষ করি, তারপরে এগুলো দিয়ে আর কি করব সেটা দেখাচ্ছি। ধৈর্য ধরে দেখতে থাকুন। আজকের ভিডিওটা একটা টুইস্ট আছে একটু। দেখুন, এই যে ঘরে অনেক সময় কলা আনলে থেকে যায়, একটু কালো কালো হয়ে যায়, সেসব কলাগুলো ফেলে দেবেন না। কেউ চাইলে ভালো কলাও নিতে পারেন, সেগুলো ফেলে না দিয়ে কাজে লাগাবেন। জানেন তো, যেগুলো আমাদের অনেক সময় প্রয়োজনে লাগে না, ফেলে দিতে হয়, সেই সব জিনিসও আবার অতি প্রয়োজনে লেগে যায়। সেটাই আজকে আপনাদের দেখাবো। এই যে আমি ছাড়িয়ে নিচ্ছি। এটা বানিয়ে আপনারা ফ্রিজেও স্টোর করে রাখতে পারবেন, যখন প্রয়োজন তখন বার করে কাজে লাগাতে পারবেন। মানে এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে, আবার অনেক দিন বেশি রেখে দিতে পারবেন না, তাহলে ইয়ে হয়ে যাবে, গুণাগুণটা চলে যাবে। অ্যাকচুয়ালি আপনাদের সাথে মজা করছিলাম, এটা কোনো ব্রেকফাস্ট না, এটা আমি খাবো না। এটা আমি কিভাবে ঘরোয়া ত্বকের চর্চা, চুলের চর্চা করি সেটাই আমি দেখাচ্ছি। এটাতে জানেন চুলটা এত ভালো হয়, আর সবচেয়ে বড় কথা, যাদের চুল বাড়ছে না, গ্রোথটা কমে গেছে, তারা যদি এটা করেন মানে এত ভালো ফল পাবেন, সেটা আমি নিজে না করলে আমি এতটা গ্যারেন্টি দিয়ে বলতে পারতাম না। স্কাল্পের যে সমস্ত জায়গায় চুল কমে গেছে, চুল ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, যখন এটা লাগাবেন মাথায়, তখন সেসব জায়গাগুলো ভালো করে মাসাজ করবেন, করে করে তারপরে ওটাকে 1 ঘন্টা খানেক বা 45 মিনিট রেখে দেবেন। শুকনো হয়ে গেলে তারপর মাথাটা শ্যাম্পু করবেন। হাতটা ধুয়ে এলাম, কারণ এগুলো ছাড়িয়ে বেশ চটচটে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ওই 3 টেবিল চামচ মতো টক দই, ঘরে পাতা টক দই কিন্তু। আর দেবো নারকেল তেল। আপনারা যেই নারকেল তেল ইউজ করেন সেটাই দেবেন। আমন্ড অয়েল থাকে, সেটাও দিতে পারেন, সেটাতেও ভালো হয়। যেই তেলটা ইউজ করেন মাথায় সেটা দিয়ে দেবেন। এটা আমি দেবো ওই 2 টেবিল চামচ মতো। দু টেবিল চামচ মতো এটা দিয়ে দিলাম। 2টো ইভিয়ান ক্যাপসুল, কিছুই না, এটা একটা স্মুথ করে পেস্ট তৈরি করব, করে স্কাল্পে সারা চুলে ভালো করে লাগিয়ে রেখে দেব। এই যে ইভিয়ান ক্যাপসুল, এটা না ফেসিয়াল না চুলের কোনো কিছুই কোনোটা পার্লারে আমি করি না, কারণ আমার স্কিনে সহ্য হয় না। কিন্তু এই ঘরোয়া রেমেডিগুলো ভীষণ উপকারী, ভীষণ মানে ফল দেয়। আমার কথায় কেউ একবার, যাদের চুলের প্রবলেম আছে, যাদের ভালো চুল, তারাও করতে পারেন। করলে আরও ভালো হবে, আরও গ্লেজি হবে, আরও স্ট্রং হবে, চুলটা খুব মজবুত হবে। আমার চুলটা একদমই নষ্ট হয়ে গেছিলো স্মুথনিং করার পর। তারপরে আমি ওটা টোটালি অফ করে দিয়ে এই ঘরোয়া রেমেডিটা ইউজ করি। তা চলুন এটা আগে পেস্ট করি, তারপরে দেখা হচ্ছে। তো দেখুন, আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। পেস্টটা জাস্ট এরকম একটা দেখতে হবে। তা সবটুকুনি একেবারে ঢেলে নেওয়ার প্রয়োজন নেই। আপনার যতটুকু প্রয়োজন চুলের লেন্থ অনুযায়ী ততটুকু আপনি একটা আমার মতো এরকম বাটিতে নামিয়ে নেবেন। মানে বিশ্বাস করবেন না, আমার চুলের কোয়ালিটি ভীষণই খারাপ, আর একদম চুলটা বাড়ছিল না। টাচউড বলতে নেই, আমি এটা ইউজ করার পর আমার চুলটা যথেষ্ট পরিমাণে বেড়েছে।
এটা একদম একটা স্মুদির মতো হয়েছে, দেখুন এরকমই হবে। আপনারা যতটা প্রয়োজন ততটা নামিয়ে নেবেন, কিছুই না। এটা লাগিয়ে আপনি আপনার মতো কাজ করুন, ঘন্টাখানেক এটা স্টে করতে দিন মাথায়। একটু বেশি টাইম হয়ে গেল কোনো অসুবিধা নেই। একদম চুলের আগা থেকে ডগা পর্যন্ত। আর এটা আমি আবার একটা অন্য কিছুর মধ্যে রেখে দেবো, দিয়ে ফ্রিজে স্টোর করে দেবো। কিছুই করিনি, একটা টিক্কি বেঁধে রাখা ছিল রাত্রিবেলা। আমি পুরোটাই আপনাদের সামনে, কোনোটা পিছনে করার মতো হয়ে নেই, আপনাদের সামনে আমি চুলটাকে। আর আগের দিন রাত্রে খুব ভালো করে তেল দিয়ে রাখবেন। আমার চুলের লেন্থটা এরকম করে বুঝতে পারবেন না, পিছন ঘুরে দাঁড়ালে বুঝতে পারবেন। রাজুট এতটা লেন্থের চুল আমার কোনোদিনই ছিল না, ভীষণ। আর আমি আগে খুব চুল কেটেও ফেলতাম, চুলের যত্ন কোনোদিন সেইভাবে বুঝিনি। জাস্ট চুলটাকে এমনি ইয়ে করে নেবেন, আর আসাবার দরকার নেই। আমি এই পেস্টটাকে একদম ডিরেক্ট, আবার চাইলে এর মধ্যে আপনি হানিও মেশাতে পারেন, এক টেবিল চামচ মিশিয়ে দেবেন। আমার আজকে হানিটা নেই তাই আমি মেশাতে পারলাম না। জাস্ট এরকম নেবেন হাতে করে, নিয়ে এরকমভাবে লাগিয়ে যাবেন। আর কিচ্ছু না, জাস্ট স্কাল্পের ইয়েতে লাগিয়ে যাবেন ভালো করে, যেন একদম আগা থেকে গোড়া পর্যন্ত ভালোভাবে লাগে। এবার লাগিয়ে নিয়ে আপনি আপনার মতো কাজ করতে থাকুন, আপনার চুলও শুকাতে থাকবে, চুলে যা পুষ্টিগুণ যেতে থাকবে। তারপরে কাজ হয়ে গেলে আপনি স্নান করে নিন, শ্যাম্পু করে নিন। কিন্তু একটু মাথায় রাখবেন, একটু লাগানোর পর একটু এরকম করে মাসাজ করে দেবেন, যাতে স্কাল্পের মধ্যে জিনিসটা ভালো করে বসে যায়। আর চুলটা এত স্মুথ হবে, এত ভালো পরিষ্কার হবে, মানে কল্পনার বাইরে। এটা না করা পর্যন্ত কেউ মানে এটা গুরুত্ব বুঝবেন না। আমার কথায় যারা চুলের লেন্থ বাড়াতে চান বা চুলের যত্ন করতে চান, চুলকে ভালো রাখতে চান, সবার চুলই আজকাল সবাই খুব যত্ন নেয়, কিন্তু বেশিরভাগ মানুষই কি সময়ের অভাবে চলে যায় পার্লারে। তা সেটা না করে একটু ঘরোয়া আমাদের যেসব জিনিসগুলো ঘরেই থাকে সেই সব জিনিসগুলো দিয়ে যদি ঘরেই বসে ইয়েগুলো করা যায়, একটু টাইম বার করে নিজের জন্য, তাহলে দেখবেন দ্বিগুণ লাভ পাবেন আপনি। একদম চুলের এই ইয়ে পর্যন্ত পুরো একদম আগা পর্যন্ত এমনি ভিজিয়ে দেবেন। দেখুন পুরো একদম ভালো করে লাগানো হয়ে গেছে। এটা কিন্তু শুধু চুলের জন্য না, আপনার ত্বকের জন্য খুব ভালো। আমি অবশিষ্ট বেঁচে থাকা অংশ ফেলে দিলাম, পুরো ফেসে লাগে গলা টলা, কারণ খানিক্ষণ পরে টান করবো, কোনো অসুবিধা হবে না। আর এটা মিনিট 10-15 মতো রেখে মুখটা ধুয়ে ফেলতেও পারেন, তবে ধুয়েই ফেলি, বেশিক্ষণ রাখলে আবার শুকনো চটচটে হয়ে যায়। আর এটাতে কলা আছে, আর পাকা কলা ভীষণ মানে উপকারী, একদম পাকা কলা, যেটা কলা এমনি উপকারী, আর এরকম খুব মজে যাওয়া পাকা কলাগুলো ভীষণ উপকারী। আর এর মধ্যে নারকেল তেল, ইভিয়ান ক্যাপসুল, টক দই, যেগুলো সবই আমাদের ত্বকের পক্ষে খুব উপকারী। আমি কিন্তু বাইরে কোনো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার কিচ্ছু করি না, যা করি আমার এই ঘরোয়া উপকরণ দিয়ে এরকম শেয়ার করা হয় না। তা আজকে ভাবলাম, আজকে নিমন্ত্রণ আছে, রান্নার ছুটি, তা ভাবলাম বন্ধুদের সাথে এগুলো একটু শেয়ার করেই দিই, ওরাও জানুক আমি কীভাবে কী করবো। কীভাবে আমি রেখে দেবো মাথাটা 1 ঘন্টা, মুখটা ধুয়ে ফেলবো, ব্যাস। এবার চলুন বাকি কাজগুলো সারবো। জাস্ট এটা 10-15 মিনিট একটু টানবে, শুকাবে, তারপর আমি মুখটাকে ধুয়ে ফেলবো। মাথাটা এরকমই থাকবে, একদম শ্যাম্পু করার পর মাথাটা ফ্রি হবে। 1 ঘন্টা থেকে একটু বেশি থাকলেও কোনো অসুবিধা হয় না। তো চলুন এবার হাতটা ধুয়ে বাকি কী করছি সেগুলো দেখ। দেখুন বাঙালি বাড়ি মানেই কোথাও একটা কিছু পেলে হয়, মানে সব কিছুতেই স্টোর হতে থাকে। মানে কোনো কিছু বাকি থাকে না, একটা জায়গা পেলে। এটা বাঙালি বাড়ির বিশেষত্ব, সাধারণ মধ্যবিত্ত পরিবারে যেখানে যেটা জায়গা পাবে সেখানে সেটা সুন্দরভাবে সুসজ্জিত হতে থাকবে।
এই ওষুধগুলো আমার, কারণ এটা আমার রেগুলার শরীর। শেষ হয়ে গেছে, এক বিন্দু রয়েছে, সেটাও ফেলার ইয়ে নেই। ওইটুখানি শেষ অবধি একেবারে নিঃশেষ করে তারপর ফেলা হয়। এগুলো সব মেয়ের আঁকা, দেখুন এগুলো, এটা দিয়ে দেখাচ্ছি, কিছু মনে করবেন না। এগুলো স্কুলের ওয়ার্ক এডুকেশনের কাজ, গ্লাস পেন্টিং। দেখুন যখন যেটা পেরেছে একে একে, আমার কাছে এগুলো এত প্রিয়, এত ভালো লাগে যে আমি না এগুলো ফেলতে পারিনি। আমি যখন যেটা ভালো লেগেছে তখন সেটাকে আমি আটকে রেখে দিয়েছি। ও কিন্তু আঁকা শেখে না, জানেন তো। দেখুন যখন ছোট ক্লাসে, নিচু ক্লাসে ছিল তখন এগুলো করতো। এই দেখুন, এগুলো তো বিটিএস ফ্যানরা ভালোই চিনবে, ভালোই জানবে। তা এগুলো করতো, খেলার ছলে হয়তো বসে বসে করতো। ও না দুষ্টু ছিল না কোনোদিন, ছটপটে খুব ছিল না, ঠান্ডা প্রকৃতির ছিল। তা ওকে বসিয়ে দিলে, ও কাজকর্ম সেরে পড়াশোনা হয়ে গেলে এগুলো দিলে ও বসে বসে আঁকতে থাকে, করতে থাকে। হ্যাঁ, আর আমাকে দেখাতো। আমার যেটা যখন ভালো লেগেছে তখন সেটা আটকে রেখে দিয়েছি। এটা তো ওরই ঘর, ওর মতো করেই রেখেছি। থাক, যাবে বড় হবে তবে দেখা যাবে কি করা যাবে। দেখুন একবার করে রৌদ্র দেখা দেয়, একবার করে মেঘলা হয়। কি বাজে যে একটা গরম, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। চলুন আলমারিটাকেও মুছে নিই। এগুলো রোজকার কাজ, কিন্তু মানে এত ব্যস্ততা থাকে এগুলো দেখানো সম্ভব হয় না। আজকে অনেকটা সময় আছে বলে ভাবলাম যে না আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার মেয়ে ছোট্ট, তখন একদম ছোট্ট কুট্টি। জানি না পরিষ্কার দেখতে পাচ্ছেন কিনা। দেখুন আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা এখন দেখতে পান অনেকটাই বয়স হয়েছে, 92 ইয়ার্স ওল্ড। যখন অল্প বয়সী ছিল দেখুন কত সুন্দর ছিল। আজকে রান্নাবান্না তেমন নেই, রাতের জন্যে একটুখানি ঘুগনি করে রাখবো, তাই পেঁয়াজ ভাজা বসিয়েছি। পেঁয়াজ ভাজা হচ্ছে। আর আজকে রান্নার মধ্যে, দুপুরে খাওয়ার জন্য রান্নার মধ্যে শুধু করেছি ডিমের অমলেট, আর কিছু না। বাদবাকি সমস্ত গতকালের রয়েছে। কোনো নেমন্তন্ন কিচ্ছু নেই। হাতে অঢেল সময় ছিল, তাই ভাবলাম আমি যেভাবে রূপচর্চা করি বা স্কিন কেয়ার করি বা হেয়ার কেয়ার করি সেটা আপনাদের সামনে তুলে ধরি। আজকে হেয়ার কেয়ার দেখালাম, আর নেক্সট টাইম আপনাদের আমি স্কিন কেয়ার কীভাবে করি সেটাও দেখাবো। এইটা মশলা কষা হচ্ছে। মশলাটা কষা হয়ে গেলে জাস্ট মটরটা সেদ্ধ করা আছে। আজকে মটরটা একটু গলে গেছে মনে হচ্ছে, বুঝতে পারিনি। কেমন ফিস ফিস করে দুটো সিটি পড়লো, তাতেই এই কাণ্ড হলো। মশলাটা কষা হয়ে গেলে তাও কালকে রাত 3টের সময় ভিজিয়েছি। আমি রাতে মানে ভুলে গেছিলাম, 3টের সময় ভিজিয়েছিলাম। আর সকালবেলা আমি দুটো সিটি মেরেছি, তাতেই এরকম কাণ্ড হয়েছে। আমি ঠিক বুঝতে পারিনি যে মটরটা এতটা ভালো। বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি অনেকক্ষণই, চুলটা শুকায়নি, যার ফলে আমি ঠিকঠাক দেখাতে পারছি না। দেখুন চুলটা কি ছেড়েছে। আর সবচেয়ে বড় কথা, এই প্যাকগুলোতে ভীষণ চুলের লেন্থ বাড়ে। হ্যাঁ, আমার চুল একদমই ভালো না, চুল খুব বাজে ছিল, খুব রাফ ছিল। আস্তে আস্তে কতটা স্মুথ হয়েছে দেখুন, উপর দিকে দেখলেই বুঝতে পারবেন। আর দেখুন ওই প্যাকটাই তো আমি মুখে তখন লাগিয়ে নিয়েছিলাম, এখনো আমি মুখে কিছু মাখিনি। দেখতে পাচ্ছেন? দেখুন আমি এখনো মুখে কিছু মাখিনি, শুধু ওই প্যাকটা লাগিয়ে মুখটা ধুয়ে স্নান করে এসে জাস্ট চুলটা একটু হালকা করে আমি আপনাদেরকে দেখাবো বলে বসলাম। চুলটা শুকনো হলে আরও ভালো বুঝতে পারবেন কি ছেড়েছে, কি স্মুথ হয়েছে। মানে চুলে এরকম করে হাত বোলালেই আপনারা বুঝতে পারবেন। যখন শ্যাম্পু করবেন তখনই চুলে যখন এরকম করে হাত বোলাবেন তখনই বুঝতে পারবেন যে এটার মানে উপকারটা কি। আমি দুটো প্যাক ইউজ করি, আজকে একটা প্যাক দেখালাম। আমি আর একটা প্যাক আপনাদের
দেখাবো, ওটাও এর মধ্যেই কোনোদিন দেখিয়ে দেবো, যেদিন ইউজ করবো সেদিন দেখিয়ে দেবো। কারণ আমি পার্লারে কোনো ট্রিটমেন্ট নিই না, আমি তো স্কিনে পার্লারে কোনো কিছুই করতে পারি না, কারণ আমার খুব অ্যালার্জি বেরিয়ে যায়, র্যাশ বেরিয়ে যায়। আর আমার অ্যালার্জি লেভেল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যেটা মানুষের সাধারণ মানুষের 130 থাকে সেটা আমার 330, যার ফলে আমার খুব সামান্য ব্যাপারে এমন র্যাশ বেরোয়, এমন অ্যালার্জি হয় যে সেটার জন্য হসপিটাল দৌড়াদৌড়ি পড়ে যায়। ওই ভয়ে আমি কোনো কিছু মুখে মাখি না, 12 মাস আমার মুখে শুধু ময়েশ্চারাইজার ছাড়া আর কোনো কিছু মাখতে দেখবেন না। এমনই দুটো প্যাক ইউজ করি যেটা আপনি স্কিনেও লাগাতে পারবেন। তাই বলছি, আমি দেখুন আমার স্কিনটা, আমি আর কিচ্ছু করিনি, কিছু মাখিনি, শুধু প্যাকটা লাগাবার পর স্নান করে জাস্ট সিঁদুরটা পরে আপনাদের সামনে এসে বসেছি। আর চুলটা দেখুন, আমার চুলের লেন্থ এত বড় কোনোদিনই ছিল না, কোনো দিন ছিল না। দেখুন কতটা লেন্থ হয়েছে, চুলের গোছ আমার সেরকম নেই, কোনো দিনই নেই, কিন্তু যেটা হয়েছে সেটা লেন্থটা বেড়েছে। আর চুল ভীষণ বেবি হেয়ার, মানে আমার এইসব জায়গাগুলো পুরো ফাঁকা হয়ে গেছিলো। এই প্যাক দুখানা ইউজ করে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করে আমি ভীষণ ভালো ফল পেয়েছি। ট্রাস্ট মি, যদি কেউ একটু বিশ্বাস করেন, ভালো লাগে আমার এই সামান্য ঘরোয়া রেমেডি, আপনারা একবার একটা মাস ইউজ করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এই ঘরোয়া রেমেডির উপকারিতাটা। পার্লারের কোনো কিছু আমি ইউজ করতে পারি না, আমি করি না, যার ফলে আমি সমস্ত ঘরোয়া রেমেডি ব্যবহার করি। যারা আমার মতো কম জানেন, একবার আমার কথায় ভরসা করে এটা ইউজ করে দেখুন, তারপরে ফলটা বলবেন আমাকে, কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ সত্যি উপকার পেয়েছেন কি পাননি। আমরা দুজনে শুধু স্বামী স্ত্রী রয়েছি, দুজনের জন্য কি রান্না করবো, কালকে সমস্ত ডাল তরকারি রয়ে গেছে, ওই জন্য খাওয়ার সময় সামান্য একটা অমলেট ভেজেছি, তাও আমি আবার একটু ফুটে খেয়ে নিয়েছি। ওই জন্যই বললাম যে আজকে নিমন্ত্রণ। এই সামান্য দুজনের জন্য আর ইচ্ছা করলো না কিছু করতে, শুধু রাতের ইয়েটা করে রাখলাম। এই যে গতকালের সর্ষে পটল ছিল, এটা মেয়ের খুব পছন্দের, ও খুব ভালোবাসে। তো বন্ধুরা, ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে বা আমার দেওয়া ইনফরমেশন যদি কোনোদিন কারোর উপকারে লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর আরও ভালো সব কিছু যাতে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, আমাকে উৎসাহিত করুন। আর যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থাকতে আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে প্লিজ ফলো করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো ফেসবুক পেজের বন্ধুকেও বলছি, ইউটিউবের বন্ধুকেও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কালকে আর একটা নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো